বাচ্চাদের মনে তো অনেক কোশ্চেন থাকে, তাই না? সেরকম একদিন একটা বাচ্চা ছেলে তার দাদুকে গিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো। বলল যে, দাদু, আমাদের নিজেদের বলতে কি আছে বলো তো? তখন দাদু ছেলেটিকে বুঝিয়ে বলল, দেখ, আমাদের নিজেদের বলতে তেমন কিছুই নেই। আমাদের জন্ম কারো কাছ থেকে আমরা পাই, সেরকম জন্মের পরে নামটাও আমরা অন্যের কাছ থেকে পাই। যেটা শিক্ষা বা এডুকেশন, সেটাও কিন্তু আমরা অন্যের কাছ থেকেই পাই। আবার যেটা চাকরি বা ব্যবসা, সেই কাজটিও কিন্তু আমরা অন্যের কাছ থেকেই লাভ করি। আবার যদি আমরা মারা যাই, তাহলে কিন্তু এই চার কাঁধে করে কিন্তু অন্য লোকই আমাদেরকে শ্মশানে নিয়ে যায়। আবার যখন চিতাতে শুইয়ে রাখা হয়, তখন কিন্তু আগুনটিও অন্য কেউ আমাদেরকে দেয়। যাদেরকে দাহ করা হয় না, মাটির তলে রাখা হয়, সেই মাটিটিও কিন্তু অন্য লোকই খুঁড়ে দেয়। তাই জন্য সব কিছুই কিন্তু আমরা অন্যের কাছ থেকেই পাই। আমাদের নিজেদের বলতে শুধু একটা জিনিসই আছে, একমাত্র ব্যক্তিগত, একমাত্র নিজের, সেটা হচ্ছে আমাদের কর্ম। আমরা যেমন কর্ম করব তেমনই ফল ভোগ করব। তো দাদু নাতিকে বলল, জানিস তো, আমাদের নাম কজন মনে রাখে? কেউ মারা গেলে তার নামটা কিন্তু কিছুদিন মনে রাখে মানুষ, তারপরে আস্তে আস্তে নামটা কিন্তু মুছে যায়, কিন্তু তার কর্মটা কিন্তু অনেক লোক অনেক দিন মনে রাখে, যে সে এই কাজটা করে গেছে, এরকম। তো দাদু বলল, আমরা দেখ, নামও বা শিক্ষা বা কর্ম বা মুখে আগুনটা পর্যন্ত অন্যের কাছ থেকে পাই, কিন্তু একমাত্র একটা জিনিসই যেটা আমাদের একদম নিজের, সেটা শুধু একমাত্র আমাদের কর্ম। আমাদের নিজেকে ডিসিশন নিতে হবে আমরা কি ধরনের কর্ম করব। সেই কর্মের উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যে ধরনের কর্ম করব, আমাদের ভবিষ্যৎও সেই ধরনের হবে। তো দাদু নাতিকে বলল, আচ্ছা, তাহলে তুই এবার বল, তুই কি ধরনের কর্ম করতে চাস? তুই যেই ধরনের কর্মের দিকে পা এগোবি বা ডিসিশন নিবি যে এই ধরনের কর্ম আমি করব, তাহলে সেইভাবেই কিন্তু তোর জীবনটা তৈরি হবে। অতএব চিন্তা ভাবনা করে পা ফেলিস। সবাইকে আমরা বন্ধুরা, সবাইকে বলছি, সবার কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে। কর্ম করে যাও, ফলের আশা করো না। ঠিক বললাম তো বন্ধুরা? কমেন্ট করবেন।